হাই এভরিওয়ান। সো কেমন আছো তোমরা? তো আশা করি ভালো আছো। বাট আমরা যারা ভার্সিটি স্টুডেন্ট তারা এখন মানে ভালো নাই কোনোভাবেই। তো কালকে তো মানে চার পাঁচটা না, সরি, 5-6টার উপরে লাশ পড়ে গেছে। চিটাগংয়ে হয়তো 3-4টা, তারপর রংপুরে একটা, আরো কোথায় কোথায় ঢাকাতে মারামারি প্রচুর হয়েছে। তো কালকে তার আগের দিন 15 তারিখে ছাত্রলীগের নেতারা ছিল, ওরা সাধারণ জনগণের উপর মারছে। আর সাধারণ জনগণ কালকে ছাত্রলীগকে মারছে। এর কারণে ছাত্রলীগ তো মানে অনেক একটা নিজেদের একটা যে জায়গা থেকে যে হ্যাঁ আমরা মার খেলাম, এটা কোনো কথা? তো ওরা এখন ওই প্রতিশোধ নেওয়ার জন্য আর কি কালকে রাতে এই জিরো পয়েন্টে আসছিল। জিরো পয়েন্টে এসে ওরা জাস্ট ওয়েট করতেছিল যে কখন মানুষ বের হবে আর ওদেরকে একদম মারবে। ওরা টার্গেট ছিল ওখান থেকে বিভিন্ন হলে যাবে, তারপর ম্যাচে যাবে, কটেজে যাবে, গিয়ে ফোন চেক করবে যে কারা কারা আসলে এই আন্দোলনের সাথে যুক্ত, ওদেরকে এক ধরে ধরে মারবে। তো কালকে এত পরিমাণে সবাই ভয় পাইছিলাম। তো আমি আর আমার এক বড় ভাই রুমেই ছিলাম না, এই রুমে কটেজের যে মালিক, তো ওনার রুমে গিয়েছিলাম। তো কালকে তো মানে প্রচুর একটা আতঙ্কে ছিলাম যে কি হবে না হবে। তো আমি এই যে খাবার খাই নাই কালকে, খাবার না খেয়েই একদম চলে গেছি তাড়াহুড়া করে। সো আব্বু আম্মু তো এগুলা কথা মানে এগুলা কথা শুনে তো একদম মানে মাথা আউলাই গেছে, যে কান্নাকাটি শুরু করে দিছে যে এই কি হলো কি হলো, এই অবস্থা কেন, মানে ছেলে মনে হয় শেষ, এরকম একটা অবস্থা। তো আজকে আবার নোটিশ দিছে যে তোমরা যারা যারা মানে ক্যাম্পাসে আছো তারা তাড়াতাড়ি চলে যাও, না হলে দায়িত্ব তোমাদের নিজের। ওরা আবার থাকতে দিচ্ছে না আর কি এখানে। এখন যাইতেও প্রবলেম, বাসে গেলে হয়তো আটকাবে, সব মানে ব্লক করে দিছে। আর ট্রেন স্টেশন পর্যন্ত যাওয়াটাই মুশকিল। স্টেশন পর্যন্ত যাইতে গেলে আবার দেখা যাবে যে মুরাদপুর আসবে, 2 নং গেট আসবে, মানে এগুলাতে আর কি আন্দোলনটা হচ্ছে। তো এই তো রেডি হচ্ছে, আমি বাড়ি চলে যাব। ট্রেন পাইলে ভালো, না পাইলে বাস, আর না পাইলে আবার প্রবলেম। এই যে এই সেই ক্যাম্পাস জিরো পয়েন্ট, কালকে এখানেই ছিল আতঙ্ক। সো চলে যাচ্ছি, সবাই রেডি। তো এইটা রেল ক্রসিং, মানে জিরো পয়েন্ট থেকে 1 নম্বর যাওয়ার পথে এই মানে ক্রসিংটা পড়ে আর কি। তো এখানে সকাল 7টায় আমরা আসছি, সকাল 7টায় ট্রেন পাওয়া যায়। তো ওইটা ধরার জন্য আর কি ওয়েট করতেছিলাম। Messing with my head again. You had your heart set on me, but these feels they come and go, and they come so easily. Tell me what it is about you that I can't forget, but you're breaking down my walls again just to set me free. Why do I, baby, why do I love the way you are when always leave me? Why do I, baby, why do I love the touch but never love the feeling? Why do I, baby, why do I love the way you are when always leave me? Why do I, baby, why do I love the touch but never love the feeling? সো গাইস, তো স্টেশনের আশপাশগুলো মানে সব ঠিক আছে, তো এগুলোতে কোনো ঝামেলা নাই। মানে যা ঝামেলা হচ্ছে তার মানে ভার্সিটি এরিয়াতেই হচ্ছে। এই যে এগুলো অনেক শান্ত আছে এবং মানুষ খুব ভালোভাবে চলাচল করতেছে। তো আমি আসলে এখন খাবো,
তো কালকে থেকে খাই না, কালকে রাত থেকে। সো গাইস, তো খাওয়া দাওয়া শেষ। তো খাওয়া দাওয়ার সময় আর কি সাউন্ড পাইলাম, মানে মাইক দিয়ে গয়া করতেছে, হয়তো আশপাশ কোথাও আন্দোলন হচ্ছে। কারণ ঢাকা ভার্সিটি তো পাশেই, মানে 30-40 টাকা ভাড়া মনে হয় রিক্সায়। কারণ আজকে আবার মানে ঢাকা ভার্সিটির অবস্থা, জাহাঙ্গীরনগর ভার্সিটির অবস্থা মানে প্রচণ্ড খারাপ, মানে গোলা বারুদ চলতেছে, একদম মরছে অনেকগুলা। তো আজকের দিনটা, কালকে তো অনেক খারাপ ছিল, আর আজকে তো আরও খারাপ। আজকে কত 17 জুলাই। তো আজকে ট্রেনটা অনেক আগেই চলে আসছে, তো এই জন্য খাওয়া দাওয়া করেই দৌড়। সূর্যের সাথে হঠাৎ দেখা, ঠিক আছে। সো গাইস, তো সূর্যের সাথে দেখা, তো সূর্য বাড়ি যাচ্ছে, আমিও যাচ্ছি। আর রাশিদুল আছে ওখানে, রাশিদুল অনেক সাহসী, তো মানে আমিও থাকতাম না, আমিও এত পরিমাণে ভয় পাইছি যে আমি বাধ্য হয়েছি আসার জন্য। মানে পুরো একদম কান্নাকাটি, একদম মনে করছে যে আমি শেষ, একদম এইরকম একটা অবস্থা। তো এর জন্য তারপরেও আমি, আমার কেমন জানি একটু একটু মানে মনে হয় যে এটা একটু পাগলামো টাইপের, বা এখন যে পরিস্থিতিটা এটা বেশি হয়ে গেছে, মানে এরকম একটা ব্যাপার হয়েছে। কারণ আমি এটা কতটা যুক্তিসঙ্গত বা এটা কতটা ঠিক বা ব্যাঠিক, এটা নিয়ে একটা ভিডিও দেবো, মানে আমার মতামত, বা এটা কি পাগলাম হচ্ছে নাকি, একজন করতেছে আমিও করতেছি, এরকম হচ্ছে কিনা। তো এই ব্যাপারটা আর কি বলবো আমি একটা ভিডিওতে, মানে বলছি এটা দেবো। তো আমি ভুলও হইতে পারি, বাট এটা আমার মতামত, মানে ভুলও হইতে পারি, ভুল হওয়াটা স্বাভাবিক। কারণ আমি ওইভাবে ব্যাপারটা চিন্তা করতেছি না, আমি জাস্ট উপর থেকেই চিন্তা করতেছি। যাওয়ার পর মনে হয় আম্মু আর আব্বু সবচেয়ে বেশি খুশি হবে, মানে বিশেষ করে আম্মু বেশি খুশি হবে। মানে এত পরিমাণে কান্না করছে, মানে নানি যখন মারা গেছিল তখন যেভাবে কান্না করছিল সেম ভাবে মনে হয় যে আমি মারা গেছে, এই একটা অবস্থা। আমি আসলে কোটা আন্দোলনের পক্ষেও না বিপক্ষেও না, মানে আমার মনে হয় না এটা খুব একটা যৌক্তিক, আমার মনে হয় যে যৌক্তিক এরকম একটা ব্যাপার। সো আমি 50-50। তো আমার একটাই কথা যে কোটার কারণে এত রক্তক্ষয়ী যুদ্ধের কোনো মানে প্রয়োজন নাই। তো ঠিক আছে, আমি এখন যাচ্ছি, এয়ারপোর্ট পার হয়েছি। Ruhum yeniden doğdu ama sanki her şey kayboldu. Çok derin hislerim var. Omzum yükle doldu ama bende vazgeçmek yoktu. Bitmedi, bitmedi, bitirmedim. Ben özel değilim ya da öyle bir şey ama sen varken hep böyle hissettim, böyle hissettim. Yanan her şey görünmüyor olmalı, bunu sen de hatırlarsın da artık böyle hissettim. সো গাইস, তো অবশেষে গাইবান্ধায়। তো অনেক কথা বলার ছিল, বাট বলতে পারিনি, কেন জানি সুযোগ হয় নাই। তো অবস্থা আছি মোটামুটি ভালোই, বাট ঘুম ধরতেছে প্রচুর। সো গাইস, তো একটা আঙ্কেল বলতেছে যে গাইবান্ধাতেও কালকে হয়েছে প্রচুর পরিমাণে। তো বলতেছে যে 12টা মোটরসাইকেল পুরাইছে নাকি, আর নেতাগুলো নাকি খুব ভাগ্যের জোরে বেঁচে গেছে। সো দেখি কোথায়। তো এই যে সেই মোটরসাইকেলগুলা, এপাশে টোটাল মনে হয় 12টাই আছে হয়তো। কি এক অবস্থা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।